আমার বাবার নাম হরলাল বণিক। আমরা ৩ ভাই। আমার বড় ভাইয়ের নাম দিলীপ বণিক, আমি মাইজা ভাই, আমি রিন্টু বণিক, আমার ছোট ভাইয়ের নাম আ মিন্টু বণিক। হ্যাঁ, আমার বড় ভাই নাই এবং ছোট ভাইও নাই। ওই দিলীপ বণিকের বউ পুষ্পরানী বণিক, তার ছেলে চিন্ময় বণিক, তার ছোট ছেলে মিঠুন বণিক আমারে অনেক নির্যাতন করছে, আমারে অনেক বিলে ঠকাইছে। আমার মা ৩০ ভরি সোনা থুইয়ে গেছে, তার চেয়ে আমি আদালতে সোনাও পাই নাই। আমার মার নামে মাতৃভাণ্ডার দোকান, আমার মার নামে মাতৃভাণ্ডার দোকান, আমার দোকান থেকেও আমি কিছু পাই নাই। আমার ছোট ভাই ১ কাঠা জায়গা থুইয়ে গেছে, তার চেয়েও আমি কিছু পাই নাই। আমার নিঃস্ব করেছে, আমার হুমকি দেয়, আমার মারধর করবে, আমার নামে মামলা করছে, আমার নামে আরও অনেক কিছু করছে। আমার পর্তুগালি থাকতে দেবে না। এই 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 হ্যাঁ, বলেন, বলেন আপনি বলেন। হ্যাঁ, আমার এই সব দিকে ঠকাইছে। আমার সব দিকে আমি একটা নিঃস্ব, আমি খয়রাতি, আমার ভাঙা ঘরে থাই, আমার ঘর দিয়ে পানি পড়ে, আমি ঘরে থাকতে পারি না। হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেইভাবে বিচার করবেন আমি সেই বিচার মানিয়ে নেব। এই বলিয়া আমি আপনার কাছে কে কে আপনাদের এই যে ঠগা আসলে কে করছে? আপনাদের যে অত্যাচারটা কে করে? হ্যাঁ, কে করে এই আপনাদের? সুমন মল্লিক, এই চিন্ময় মল্লিক, সুমন হ্যাঁ, তার মা। কি অত্যাচার করে আপনাদের এতে? আমার জায়গাটা না। আপনি বলেন আপনি তো বলেন। বিষয়টা কি আসলে বিষয়টা কি সে আপনি আমার ওই দেওরের ওই জায়গাটা আছে না, এই জায়গাটা নিয়ে ও মামলা করছে, আমাদের নামজারি হয়েছে, রেকর্ড হয়েছে, বুঝলেন, কিন্তু আমাকে দেবে না। এখন ওই ও কোর্টে মামলা করছে, মামলা মামলা করিয়া যে এখন ভালো আমাকে বলতে পারবেন সব সে একটু বিষয়ে যান। হয়রানি করছে। স্থান কোথায়? জমির স্থান কোথায়? এই এলজির পিছনে, এলজিডির পিছনে। এলজি ও হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোনটা একটু পাশে নিয়ে নেন। আপনি আপনার পরিচয়টা দিয়ে বলুন। তার দুই ভাইয়ের নামে, হ্যাঁ, এই একটা জায়গা রেকর্ড রেকর্ড করে করুন, এনেছে। আবার ডিটেইলসটা বলেন ভাইয়ের নামে। আপনি একটু বিস্তারিতটা আপনার পরিচয়টা দিয়ে বলেন। এরা আপনার কি হয়? এরা আমার শ্বশুর শাশুড়ি। আপনার নাম বলে তারপরে এদের আমি পরিচয়। শ্রাবন্তী সরকার, আমি রিন্টু বণিকের বড় ছেলে, সুজন বণিকের স্ত্রী। এরা আমার শ্বশুর শাশুড়ি। আর যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চিন্ময় বণিক সুমন। তার হ্যাঁ, উপজেলা নির্বাচনে পটুয়াখালীর। ওনার সম্পর্কে বলা হয়েছে উনি আমাদের আত্মীয়। এখন আত্মীয় বলা ভুল হবে, আত্মীয় তো এখন আর নেই, আত্মীয় ছিলেন। তো উনি পারিবারিকভাবে আমাদের অনেক দিক থেকে বঞ্চিত করছে। আমাদের সম্পত্তি আছে ওনাদের বাড়ির মধ্যে, যেটা আমরা যখন দাবি করলাম যে আমরা তো ওখান থেকে আমাদের সম্পত্তি আমরা পাই, কিন্তু ওনারা কি করলো, আমাদের নামে উচ্চ আদালতে মামলা করে দিল। কারণ মামলা হলে আমরা সহজে, ওনারা ততদিন বেঁচেও থাকবে না, আর আমরা আর্থিক দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে এই সমস্যার সমাধান আমরা কোনোদিন করতে পারবো না। তার জনবল তার, অর্থবল তার, এই অর্থের প্রভাবে সে আমাদেরকে অনেক বছর থেকে, দীর্ঘদিন থেকে আমাদের কিন্তু বঞ্চিত করে আসছে। তো আমরা শেষে কোনো দিকে উপায় না পেয়ে, এবং আমাদেরকে অনেকভাবে হুমকি দেখাইছে। এই মামলার কার্যক্রম পরিচালনা ওনারা যেহেতু বয়স্ক, ওনারা পারে না। আমার দেওর আছে, ওনার ছোট ছেলে, ও আর আমি যাই কোর্টে যাই, তো সেখানে বসে এই ভূমি অফিসের সামনে বসেও সে হুমকি দিচ্ছে যে তোমাদের নামে ফৌজদারি মামলা দিব, তোমরা কিভাবে রাস্তায় চলাচল করো সেটা আমরা দেখব। আমি যদি চেয়ারম্যান হতে, ভাইস চেয়ারম্যান হতে পারি, তাহলে তোমাদেরকে পটুয়াখালী ছাড়া করব। এখন আমি একান্ত নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি, এবং আমাদের এখনো তো বাংলাদেশে গণতন্ত্র আছে। আমি বিশ্বাস করি যে আমাদের আওয়ামী লীগ সরকারের অধীনে গণতন্ত্র কঠোরভাবে বিদ্যমান আছে, এবং সেই ভরসাতেই আমি আজকে আসছি যে অবশ্যই আমি জনগণের কাছে একটা সঠিক বিচার পাবো, এবং জনগণের কাছে, হিন্দু মুসলিম সকল ভাই বোনদের কাছে, বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে আমাদের এই আর যে আবেদন যে এরকম একজন মানুষকে কি আপনারা সমর্থন করবেন, যারা শরিকদের বঞ্চিত করে, বৃদ্ধ কাকা কাকিকে বঞ্চিত করে। আপনারা আপনাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন, আমাদের দাবি এবং আমাদের সমর্থন করবেন, যাতে আমরা একটু ভালো থাকতে পারি, আমরা আমাদের প্রাপ্যটা পাই। এবং তারা যে হুমকিগুলো দিচ্ছে, আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোথায় যাব, আমি কোথায় গেলে আমার এই সিকিউরিটি পাবো, যে হয়তো দেখা যায় অর্থ যারা আছে সে তো আমাকে পারে একটা ফৌজদারি মামলা প্ল্যান করে আমাকে দিতেই পারে, দিলে তো আমার তখন সেখান থেকে বেরোয় কষ্ট হয়ে যাবে, আমি জায়গা জমি দাবি করবো কখন। তো আপনাদের কাছে এই জন্য আমি একটা মানে
এরকম আমরা একটা ডিসিশন নিলাম যে একটা প্রেস ব্রিফিং দেওয়া উচিত, জনগণকে জানানো উচিত যে তারা কিন্তু আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের প্রাণ নাশের আশঙ্কা আছে এবং আমাদেরকে ফৌজদারি অভিযোগ দায়ের করবে, এরকম তাদের কার্যক্রম তারা পরিচালনা করছে বলে আমরা জ্ঞাত। তো জনগণের কাছে আমাদের দাবি যে আপনারা আপনাদের বিবেচনায় কথাটা রাখবেন এবং এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিউবওয়েল মার্কার চিন্ময় বণিক সুমনকে আপনারা সমর্থন করবেন কিনা সেটা আপনাদের বিবেচনায় রাখলাম। যদি জনগণ চিন্ময় বণিককে প্রশ্ন করে যে আপনাদের প্রাপ্য, আপনাদের সম্পদ আপনাদেরকে ফিরিয়ে দিবে, সেক্ষেত্রে চিন্ময় বণিকের জন্য কোনো বার্তা দেবেন কিনা? অবশ্যই বার্তা থাকবে, কারণ চিন্ময় বণিক যদি তার সম্পর্কে আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ করার জায়গা যদি আর না থাকে, তাহলে কেন তার জয়গান আমরা গাইবো না? কেন গাইবো না? যখন মানুষ অন্যায় করে তখন সে অপরাধী, যখন সে অন্যায় না করবে তখন তো সে অপরাধী না। তাকে কে অপরাধী করতে পারে বলেন? একটা প্রশ্ন আছে আমার, যে চিন্ময়দের যে এখানে দোকান, ওটা তো একসময় মাতৃভান্ডার ছিল, এখন তো পুষ্পভান্ডার নাম দিয়েছে। হ্যাঁ, ওটা মাতৃভান্ডার নাম ছিল, তখন আমার শ্বশুরেরা দোকান করত, পরবর্তীতে উনি তাকে দোকান থেকে বের করে দিয়ে, এটা কি যৌথ ছিল? হ্যাঁ তখন যৌথ ছিল। এখন এই যে ওইখানে যে সম্পত্তি, ওই দোকানটা, ওইটা কি শরীক আপনারা আছেন কিনা? এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শরিক হয় কিনা, থাকা যায় কিনা সেটা পারিবারিক সম্পত্তি, জানা মতো এটা পারিবারিক সম্পত্তি। হ্যাঁ, পারিবারিক সম্পত্তি, সেখানে অবশ্যই আমাদের অংশীদার আছে। আমরা তো উল্লেখ করেছি যে দোকান ছিল এবং স্ত্রীধন যেটা আমার দিদি শাশুড়ির যেটা, সেখান থেকে আমরা বঞ্চিত, সেখানে আমাদের কিছু দেয় নাই। এটা পটুয়াখালীর অনেকেই জানে। জমির মালিক হ্যাঁ, ওয়ারিশ সূত্রে আমরা, যেহেতু আমার কাকা শ্বশুর মারা গেছে, ওনার স্ত্রী বিধবা স্ত্রী অন্যত্র বিবাহ হয়েছে এবং ওনার অনুরজাত কোনো সন্তান নেই, সেক্ষেত্রে ওই জমিটা দুই ভাই পায় আমাদের হিন্দু দায়ভাগ অনুযায়ী। সেক্ষেত্রে সে একা দাবি করে, তারা একা নামজারি করে নিয়ে গেছে, ভোগ দখল করতেছে, সেখানে বাউন্ডারি দিয়ে এসে নিয়ে গেছে। আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার জন্য কোর্ট থেকে একটা ইনজাংশন জারি করছে, আমরা বর্ণনা দিয়েছি, সেখান থেকে ইনজেকশন ওখানে তুলে দেবে কোর্ট, আমাদেরকে সেভাবে আশ্বস্ত করেছে। আমরা ওদের বিরুদ্ধে কোনো মামলা করিনি, আমরা দায়ভাগ পাওয়ার জন্য বন্টন মামলা করেছি। হ্যাঁ, আমরা ওনাদের বিরুদ্ধে কোনো মামলা করিনি। হ্যাঁ, না, মামলা চলমান, সাবজজ 1 কোর্টে মামলা চলমান। যদি আমি যেটা জানতেছি মুরব্বি, এটা যখন মাতৃভান্ডার ছিল তখন তো আপনার বাবার নামে মনে হয় ট্রেড লাইসেন্স ছিল। এখন যে ব্যবসা, আমি যেটা জানি বলি, এখন যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান পুষ্পভান্ডার, ওটা কি চিন্ময়ের নামে ট্রেড লাইসেন্স? হ্যাঁ, ওটা চিন্ময়ের নামে করা। ওরা মোটামুটি সবকিছুই তাদের আয়ত্তে নিয়ে গেছে। আমি যদি একটু বলি, আপনারা এতদিন কেন এটা নিয়ে কথা বলছেন? আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে করতেছি। তারপরে এক সময় সালিশিও হয়েছে, এক সময় লোকজন নিয়ে বসা হয়েছে, তারা বলছে যে জমি কেউ পাবে না, খালি থাকবে। এটা হাস্যকর, জমি কখনো খালি থাকে? সে যদি ওখান থেকে হাঁটে, ওখানে যদি দুইটা অনুষ্ঠান করে, সেটাও তো তার ভোগ দখল। মানে রিসেন্টলি আপনাদেরকে হুমকি দিয়েছে, তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হলে আপনাদেরকে দেখিয়ে দেবে, আমাদেরকে যে কারণেই আসলে সংবাদ সম্মেলন করা। সেই কারণে আমরা একদম নিরুপায় হয়ে এখানে আসছি যে হ্যাঁ, আমাদেরকে শহর ছাড়া করবে এবং ফৌজদারি অপরাধে মামলা করবে, অভিযুক্ত করবে, এরকম হুমকি দিয়েছে প্রকাশ্যে। হুমকিটা দিয়েছে কে? তার নাম? তার ওই যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চিন্ময় বণিক সুমনের ছোট ভাই সিদ্ধার্থ শঙ্কর বণিক, প্রকাশ্যে। সেখানে 3 জন আইনজীবী উপস্থিত ছিলেন। আচ্ছা, আরেকটা কথা বলবেন যে এই যে আপনি হঠাৎ করে যে নির্বাচন সামনে আর মাত্র 3 দিন বাকি আছে, এখন জনসাধারণ তো ভাবতে পারে যে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য। না, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য না, কারণ ঘটনাটাও ঘটেছে 3-4 দিন আগে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনি কার্যকর্তা চালাচ্ছেন না, কারণ 29 তারিখ আমাদের, আপনারা একটু তদন্ত করে দেখবেন যে 29 তারিখ আমাদের মামলা, অ্যাসিলেন্ট অফিসে একটা মামলা শুনানি ছিল। শুনানিকালে 3 জন আইনজীবীর সামনে সে আমাদেরকে হুমকি দিছে। তো আমরা তো তারপরে এখানে আসছি। সেই আইনজীবীদের নাম কি বলা যায়? না, সেটা প্রকাশ করা যাবে না। আইনজীবীদের পরিচয় আমি গোপন রাখছি, কারণ আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, সেক্ষেত্রে আইনজীবীদের সিকিউরিটির জন্য আমি এটা গোপন রাখছি। যেহেতু তাদেরকে আপনি সাক্ষী মানলেন, যদি কোনো মামলায় প্রক্রিয়া যায় তাই সেক্ষেত্রে কি আপনি প্রোটেস্ট করতে পারবেন? অবশ্যই তার অ্যাপিয়ার্ড হবে। ধন্যবাদ।